আও চলো আমি মাতিয়া দেব লাইন করিয়া মানুষ যখন নাফর খাই না তুমি আমার তোলা সাহায্য করো আও আমি মাতিমু চলো মন মর রসনা তুমি কি আর বুঝো না সঙ্গে তো কেউ যাবে না ও বাপু ও আমি টাকা 10,000 লাই খুব আটকিছি রে বা আমার টাকা 10,000 তিন দিয়ে রে বা যাও রে ভাই এখন গোয়ার সিজন গোয়া বেশি টাকা বা করো না আমার ওই যে ঘর বাড়ি কান তো 5 বছর থেকে ইজারা দেবা টাকা 60,000 এর মাঝে গোয়ার থেকে আমার আর পয়সা পাইবার কোনো লাইন নাই আমি যেন তোমারে পয়সা দিতাম তুমি ঘুরাই বাইকিলা আমারে একটা ব্যবস্থা করিয়া দিমু তুমি 5 বছর থেকে ঘর বাড়ি ছুটাইতে পারতাই না তুমি আমারে কিতা দিবা ঘুরাইয়া দিতাই নাই না নি আচ্ছা কত মজার গান গাবাত আসলাম বুড়া বেটা মন নষ্ট করে ফেলাইছে মন মর রসনা হায় রে হায় রে বা আল্লাহ কোনো ভাই আর পয়সার ব্যবস্থা করতাম পারলাম আর সম্বলও আর নাই ওই গোয়া বাড়ি এখানে আস এরে দাদা বড় টেনশন লইয়া বইছো বুধ ভাই কিতা হইছে খুব টেনশন আছি আমি টাকা 10,000 লাগি খুব আটকিছি কোনো ভাই আর লাইন করতাম পারছি ইটা কিতা মাতো পয়সা লাগি আঠা এখন সুপারির মৌসুম তুমি তোমার সুপারির বাগান ওখান সাগানো বেছো না বেশি তো পয়সা পাইরি ভাই বাড়িটান তো 5 বছর হইছে ইজারা দেবা টাকা 60,000 এর মাঝে ও আলতার বাবলু ও তারা দগুটাইন দিছি ইজারা এটা ছুটাইবার তো কোনো লাইন নাই নগদে টাকা 10,000 লাগিয়া বেতালা আটকা আটকিছি তার সীমা নাই আচ্ছা ও যে নিজেরা দিছো কোন হিসাবে দিছো বুঝলাম না ই যে টোটাল 60,000 টাকিয়া কিছু পয়সা খাটিয়া যায়নি না সারা পয়সা আনাম তাকে না এনো কাটাকাটির কোনো লাইন নাই তো তারা এই 60,000 পুরা আনাম থাকে আর তো বছরে বছরে সুপারি নিছিরা ইটা কিতা মাতো দাদা বছর অনুমান কেমন টাকার সুপারি বেচইন তারা প্রত্যেক বছর এবারে 30-35,000 টাকা বেচইন তারা মোটামুটি 5 বছরে 1.5 লাখের উপরে তারা পাইয়া আসছে কিতা মাতো দাদা ওটা দিন আবার হইল নি 1.5 লাখ টাকার মাঝে তোমার কোনো মানে প্লাস মাইনাস তারা খরচ না বা তোমার যে 60,000 পুঁজি আসলো এই পয়সাতে কোনো খরচন যায় না নি হাই রে হাই কিতা কইতাম আব্দুল্লাহ শুনো তো এক বি খাইবার গোয়া চাইছিলাম ওগুন পর্যন্ত তারা দিছইন না ইস সীতা কিতা মাতো রে বা শুনো এটা তোমার মাথে হইতো না এক কাম করো আমি লগে যাই মো গিয়া চলো গো এক লাইন করিয়া মাতামাতি করিয়া তোরা খরতন ফাইবার ব্যবস্থা করিয়া দে ওটা পুরান জিনিস ওটা রইল নি তুমি দি দিলে ও বাটে বাটে চলের খালি আও চলো আমি মাতিয়া দিব লাইন করিয়া মানুষ যখন নাফর খাই না তুমি আমার তোলা সাহায্য করো আও আমি মাতিমু চলো আও চলো সারা জীবন যাবাই দিবা তুমি তো ঘর বাড়ি ফুসকাইতে পারতে না ছুটাইতাম পারতাম না ছুটাইতাম পারতাম কিটা করছ গোয়াইগুন ইও করলেন এগুন দিছলেনি গাড়ি তুলিয়া গোয়া তো এগুন গেছে কি গে তো আর পেমেন্ট দিল না হিসাবে তো হি পার্টিরে পেমেন্ট করা যান না ও তো তারা হইলিছি আর অগুন আজকু দেখুন চলিছে নগুন তো তারা হগুনতে হামলা বাবলু ভাই। শেষ দেখবা বালা বালা চলে আছো? ওই বালা কিতা মানে আমি আমার দাদারে লইয়া বার হইছিলাম আজকু ভাই একটা দাদারে লিয়া কোন বাদাকি ইতার মাতরাই নি আমি আইয়া ভাইছি তান বাড়ির দিমুগা তোনো বইয়া ফস্তাইতরা পয়সার লাই খুব অসুবিধা আর কি আমি তানে কইলাম তোমার বাড়ির সুপারিও গুণ বেশি লাও বেশি তুমি টাকা কুলাইলাও ও তাই আমারে কইলা বাড়ি কেন তো তোমার টাইন বলে ইজারা দেবা ও মাতকান শুনিয়া আমি দাদারে কইলাম চলো আমি তারার লাগাল পাইলে একটা ব্যবস্থা করিয়া তোমারে তারা একটা সাহায্য যদি করুন ও মাতর লাগে আমি আইয়া আজিছি তানে লইয়া এই মানুষের তো বয়স হয়ে গেছে বেজান আর সুপারির ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই অস্তিত্ব মানুষ হিসাবে তোরা সাহায্য করো মানুষরে এখন বর্তমানে টাকা 10,000 লাগিয়া খুব বেশি আটকিস হইন আর বিপদী মানুষের তো এমনিও সাহায্য করা যায় আর যেহেতু তান বাড়ি কেন তুমি তাই আজ 5 বছর থেকে খারায় ওই হিসাবে তোরা সাহায্য করো তোমার তান তো বেজান আরো বড় ধরনের খারবারও আছে আইয়া তো মাতো পাইছি তোমার তান রে ওবা খানো আরো গুয়ার গাড়ি 3-4 খান ফাটারায় ব্যবসা তো বেজানো খরদায় আর ব্যবসার মাঝে ফায়দা হইব আরো গরিব মানুষ হিসাবে আর তান বাড়িও খারায় ও দাবির উপরে নির্ভর করে তোরা সাহায্য করো তানে দাদা তো বিপদে বনিয়া আব্দুল্লাহ ভাইয়া লইয়া আইলা কিতা করা যায় একটা বুদ্ধি করো এখন আর করতাই গিতা দাদা বিপদি বনি গেছেন হিসাবে তানে টাকা 10,000 দিয়া সাহায্য করি দাও আচ্ছা এখন তানে যে 10,000 টাকা দেরায় এখন কোন ত্রুতে দেরায় টোটালি ফ্রি হিসাবে দেরায় না কিলা সে হিসাবটা কিলা করদায় বাইরে কইয়ার এখন তো টাকা 10,000 তানে দিলাইমু আর আগর আসলো তান বাড়ি কান রাখা আমরা 60,000 এর তো এখন 70,000 হয়ে যাবে না আলতা ভাই আমার চৌকো ধরা পড়ে আর বাইয়াল হিসাবে আমি মাত খুলিয়া ভাঙ্গিয়া মাতিলি আর কি খারাপ পাইও না কারণ তুমি তেন যে হিসাবে এখন তানে সাহায্য করতাই ছাড়াই আমি এই মর্মে তানে লইয়া আইছি না আর এটা জিনিস একচুয়ালি বালাও নাই আব্দুল্লাহ কিতা বুঝাইতে স্যার কও আসলে ব্যাপার কি জানি এই মানুষের বয়স বর্তমানে 60-62 বছর গিয়া আসছে আর সুপারি বাড়ি কান ইজারা দিবার আজ 5 বছর হয়ে গেছে গিয়া এই 5 বছরে তো তাইন দিটাও কোনো সুযোগ করতে পারছেন না আর এই অবস্থায় যদি থাকে তাইন মানুষ এক সময় মরে দিবা কিন্তু তান গুয়ার বাড়ি কান তাইন জীবনেও ফুসকাইতে পারত না এই যে নিচি করে এইলা না করিয়া তানে এখন যে 10,000 টাকা দিবা তুমি তাইন এই পয়সা টাইন তোরে টোটাল 60 হিসাবে দেও 5 বছর তুমি তাইন খাইছো হিসাবে আর নয়া হিসাবটা কিয়া এখন তান যে 60,000 পুঁজি আছে ও 60,000 থেকে একটা পয়সা তানে বছর হিসাবে মানে ছাড় দেও তার পুঁজিটা একসময় ক্রমান্বয়ে কমি আইলে ও মানুষের একটা ভরসা থাকবো যে একসময় আমার বাড়িটা আমার নিজের আয়ত্তে আইব
সুপারিও কিন্তু আমি বেচা কিনা করি আমি খাইতাম পারবো আর না হইলে এই মানুষের জীবনেও বাড়ি কেন ফুস খাইতে পারতা না এক কাম করি তানে টেকা 10,000 আপাতত আমরা সাহায্য হিসাবে দিলেই আরেক কাম করমু এখন তাকি ও দাদার বাড়িও খান ওখান বছরে বছরে টাকা 3,000 তান মেন বুঝে তেল খাটে যাইব আর তখন এক সময় আইলে ও তান বাড়িও খান তান আয়ত্তে আইলে